সকলকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর এই দিনটিকে তোমরা সবাই খুব ভালোভাবেই পালন করছো। তোমাদের মনে হয়তো অনেক প্রশ্নই জাগবে যে আমরা তো এতদিন বড় ভিডিওতে যীশু খ্রিস্টের সম্বন্ধে প্রচার করে এসেছি, আজ হঠাৎ জন্মাষ্টমী নিয়ে কেন বলছি। আসলে আমরা যিশুকে যতই ভালোবাসি না কেন, আমাদের ধর্মের কিন্তু প্রত্যেকটা দেবদেবীর পূজাও আমরা বাড়িতেই উদযাপন করি। আসুন আজকে এই ভিডিওর মাধ্যমে এই জন্মাষ্টমী নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে ভাদ্রপদ মাসের অষ্টমী তিথিতে অর্থাৎ অষ্টমী তিথিতে মথুরা নগরীতে দেবকী ও বাসুদেবের গর্ভে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। মথুরার রাক্ষস রাজা কংস ছিলেন দেবকীর ভাই। একটি ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল যে কংস তার পাপের ফলে দেবকীর অষ্টম পুত্রের হাতে নিহত হবেন। তাই কংস তার নিজের বোন এবং তার স্বামীকে কারাগারে পাঠান। ভবিষ্যৎবাণী যাতে বাস্তবায়িত না হয় সেজন্য সে দেবকীর সন্তানদের জন্মের পরপরই হত্যা করার চেষ্টা করে। দেবকীর অষ্টম সন্তানের জন্মের পর পুরো রাজপ্রাসাদকে জাদুর মাধ্যমে গভীর ঘুমে আচ্ছন্ন করে দেয়া হয়। বাসুদেব রাতের বেলায় বৃন্দাবনে যশোদা এবং নন্দনের বাড়িতে গিয়ে কংসের ক্রোধ থেকে শিশুটিকে রক্ষা করতে সক্ষম হন। এই শিশুটি ছিল ভগবান বিষ্ণুর এক রূপ, যিনি পরে শ্রীকৃষ্ণ নাম ধারণ করেন এবং কংসকে হত্যা করেন, যার ফলে তার সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে। কৃষ্ণ জন্মাষ্টমীতে যে আচার অনুষ্ঠান পালন করা হয় তার সাথে সকল বয়সের মানুষ এই উৎসবকে ভালোবেসে এই গুরুত্বপূর্ণ উৎসবটি পালন করে থাকে। এর কিছু রীতিনীতি আমি তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন ধরে ভক্তরা ভগবানের নাম জপ করে, ভক্তিমূলক গান গাওয়া হয় এবং কৃষ্ণের জীবন কাহিনী, তার বিভিন্ন লীলা নাটক পরিবেশিত হয়। এছাড়াও ভক্তরা দুধ, শুকনো ফল, চিনি, খোয়া দিয়ে তৈরি মিষ্টি উৎসর্গ করেন। দেবকী যখন অষ্টম পুত্রে জন্ম দেন তখন ঐশ্বরিক হস্তক্ষেপে মথুরা রাজ্যের ঘুম ভেঙে যায়। বাসুদেব পরিস্থিতির সুযোগ নিয়ে তার শিশুটিকে মথুরা থেকে লুকিয়ে বের করে আনতে সক্ষম হন। প্রবল বৃষ্টিপাতের মধ্যে কৃষ্ণকে একটা ঝুড়িতে করে বহন করা হয়। শেষনাগ, যিনি সর্পের রাজা হিসাবে পরিচিত, তার 5 মাথাওয়ালা ফনা দিয়ে তাদের দুজনকে রক্ষা করেন। ভক্তরা জন্মাষ্টমী উৎসব প্রচুর উৎসাহ ও উদ্দীপনার সাথে উদযাপন করেন।